সে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা জবানটা খোলেন, কারণ আপনার আমার নবী আপনার আমার এই দুরূদ শরীফের আওয়াজ শুনি কি শুনে না? শুনে। সবাই জবান খুলে বলতে হবে, শুনে কি শুনে না? শুনেন। তো এই শোনার আওয়াজটা কি কম হবে না বেশি হবে? বেশি। দেখেন, আমি সর্বপ্রথম আপনাদের সামনে একখানা হাদিস শরীফ বলি। আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী, যিনি সর্বশ্রেষ্ঠ হাদিস বর্ণনা করেছেন, ওনার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলেন, আমি একদিন রাস্তার পাশে একটা গাছ লাগাইতেছিলাম। এমন সময় আমি দেখি রহমতের নবী আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আমাকে দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। এমন সময় আমি এই গাছ লাগানোটা রেখে আমার রসুলের কদম মোবারকে হাজির হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রার কাজটা করতেছি, এটা কি আপনার দৃষ্টিতে সুন্দর হয়েছে না সুন্দর হয় নাই? আপনি কি খুশি হয়েছেন না খুশি হন নাই? যদি খুশি হন, আমি আবু হুরায়রা আরো বেশি করব। আর যদি আপনি বেজার হন, খোদা কি কসম, যেই গাছটা আমি লাগিয়েছি ওইটাও আমি তুলে ফেলবো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী মুস্কি হেসে দিয়ে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, তুমি যে এই দুনিয়াতে একটা বৃক্ষরোপণ করলা, এই বৃক্ষরোপণ দ্বারা আবু হুরায়রা তুমি জানো না, এই বৃক্ষের যদি একটা ফল বা এই বৃক্ষের নিচে যে একটু ছায়া পড়বে, ওই ছায়াটা যদি আল্লাহর কোন বান্দা এই জায়গার মধ্যে একবার তোমার উসিলায় পায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো পশু পাখি এই গাছের এই বৃক্ষের একটা ফল খায়, ওই বৃক্ষের ফলের কারণে আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আপনার নবী আমার নবী বলেন, আবু হুরায়রা, তুমি শোনো, আরেকটু স্পষ্ট করে বলি, তুমি দুনিয়ায় যে গাছটা লাগাইলা, ওইটা লাগানোর কারণে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাইলা, জান্নাতে একটা বৃক্ষরোপণ হইল। তুমি মনে রাখবা, আর একটা তাসবিহ, আর একটা জিকির এই মুহূর্তে তোমার নবী তুমি আবু হুরায়রাকে শিক্ষা দিচ্ছে। জিকিরটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যদি এই জিকিরটা তুমি আবু হুরায়রা করতে পারো, খোদার কসম করে বলি, আমার আল্লাহ প্রতিটা মুহূর্তে তোমার জন্য আল্লাহর জান্নাতের মধ্যে চারটা বৃক্ষ সাজিয়ে দিবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ দাম আছে না নাই? আছে। জিকিরের দাম কম না বেশি? বেশি। জিকিরে খুশি হন কে? আল্লাহ। গত 2 দিন আগে আমি আমার পিসা হুজুরের বাড়িতে গেছিলাম। হুজুর বলতেছেন, বাবা, আমি মুরিদ করার পরে অনেকেই বলে জিকির কিংবা কোন ধরনের সবক দেন আমাদেরকে। আমার পিসা হুজুর বলেন, আমি কোন জিকিরের এই ধরনের সবক লাটকাবারে আপনাকে দেই না, তবে দুইটা জিকির আপনাকে আমি একদম স্পষ্ট করে বলে দেই। ওই দুইটা জিকির যদি আপনি নিয়মিত আমল করতে পারেন, আল্লাহ আপনাকে আমাকে ইমানদার এবং ওলি আল্লাহ হিসেবে কবরে পাঠাবে। সুবহানাল্লাহ। জিকির কি? প্রথম নম্বর জিকিরটা হলো, কোন আল্লাহর বান্দা পাক না পাক, কোন আল্লাহর বান্দি পাক না পাক, যে অবস্থায় থাক না কেন, আল্লাহর পৃথিবীতে সে আছে, এই জায়গাটাই পাক না পাক দেখার কোনো দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা যেন 24টা ঘন্টা ওই বান্দা এবং বান্দি করতে থাকে। সুবহানাল্লাহ। তার মরণটা বেঈমানের মরণ হবে না। 2 নম্বরে আমার হুজুর বলতেছেন, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি সমস্ত দিন কি করছে কি করে নাই, কি তাসবিহ আমি দিলাম না, ওইটা দেখলাম না, সর্বশেষ
রাতে কোনো বান্দা এবং বান্দি ঘুমানোর সময় যদি একটা বার একটা মুহূর্ত যদি সে ওই কালিমাটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে, ওই বান্দাটাকে, ওই বান্দিটাকে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে ওই ব্যক্তিটা মরলে আমার আল্লাহ শহীদ হিসেবে তাকে কবুল করে। সুবহান কি হিসেবে? শহীদ। শহীদের কি কবরে কোনো আযাব আছে? শহীদের কোনো হিসাব কিতাব আছে? না। কোনো হিসাব কিতাব শহীদদের কবরে হবে না। যেই ব্যক্তি ঘুমের আগে একটা বার হলেও আমার নবীর এই কালিমা মাখা, এই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, তার সঙ্গে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি একটু খেয়াল করলে বাবা দেখতে পারবেন এই জায়গাটায় যদি আপনি একটু গভীর খেয়াল দেন, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যেই জায়গায় তুমি তোমার আল্লাহকে তালাশ করতে যাও ওই জায়গায় তুমি তোমার নবীকে তালাশ করো। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষ আমার সাথে কানেকশন করতে চাও, আমার সাথে সম্পর্ক রাখতে চাও, আমার সাথে তোমার একটা ভালোবাসা তৈরি করতে চাও, ফাত্তাবিউনি, অবশ্যই আমার রাসূলের সাথে একটা ভালোবাসা তৈরি করো, একটা সুন্দর সম্পর্ক তৈরি করো, আমার নবীকে ভালোবাসো। যদি ভালোবাসো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ কি করবা? আমার আল্লাহ বলেন তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।